প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মাইসেলফ সারওয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো প্রিয় দর্শক, আমি আজ ডায়েটে রোজা রাখিনি। তো আমি আজকে রোজা না রেখে ফাস্টিং করেছি, পানি খেয়েছি, কফি খেয়েছি, আর এখন আমি ফাস্টিংটা করব। ফাস্টিংটা করেই আমি নামাজ পড়তে চলে যাব। তো প্রিয় দর্শক, তবে ফাস্টিং মেনুটা তোমাদের সাথে আগে থেকে শেয়ার করছি আমি, এবং এখনও শেয়ার করব। ভাবনা নেই, চিন্তা নেই, কোন দিন কী খাচ্ছি আর কি খেয়ে আমি 25 দিনে কিন্তু 15 কেজি ওয়েট লুজ করেছি আমি 25 দিনে। অবিশ্বাস্য, তাই না? অবিশ্বাস্য না? এই ডায়েটটা মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, ওজনটাও তোমরা লুজ করতে পারবে। তবে ব্যায়ামটা কিন্তু সব সময় রাখতে হবে। চলো আর কথা বাড়াবো না, এখন আমি তোমাদের সাথে আমার যে ব্লগ আছে ব্লগটি শেয়ার করছি। চলো। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানি। আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারটা প্রথমেই খাবো। এটা হচ্ছে গুড প্রোবায়োটিক। এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার আমি দিয়েছি, একটু আদা রস দিয়েছি, একটু লেবু রস দিয়েছি, এরপর কুসুম গরম পানি দিয়েছি। এটা খেলে আমাদের উপকারী ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যাবে। উপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়ার সাথে ফাইট করবে। তো এটা আমাদের খেতে হয় একদিন আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, একদিন সোডা পানি। তো এই আপেল সিডার, তোমাদের তো আরেকটা কথা জানানো হয় নাই, একটা কথা জানিয়ে দিই। এই আপেল সিডার ভিনেগারটা কিন্তু আমি বাসায় নিজে হাতে তৈরি করেছি, ঠিক আছে? কোনো এক সময় এটারও একটা রেসিপি তোমরা পেয়ে যাবে। তো প্রিয় দর্শক, এরপর আমি খাবো টারমারিক টি, কারকুমা অর্গানিক টারমারিক টি। টারমারিক একটা অ্যান্টিবায়োটিক, এটা তোমরা কিন্তু সবাই জেনে থাকো। দেখতে পাচ্ছ শরবতের মতো মনে হচ্ছে ট্যাঙ্গের শরবত না, এটা টারমারিক টি। এটা হচ্ছে কারকুমা অর্গানিক টারমারিক টি। আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে এই টারমারিক টিটা আমি নিয়েছি। তো এই টারমারিক টিটা খেলে কি হবে, অ্যান্টিবায়োটিকের কাজ করবে, সাথে ঠান্ডা লাগবে না, সাথে ইমিউন সিস্টেম বুস্ট হবে। এই টারমারিক টি আমি মেজারমেন্ট চামচে 1 চামচ দিয়েছি, আর যে চামচ রয়েছে টারমারিক টির কোটায় সেই চামচে, আর একটু কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি। আর এখানে তোমরা যারা মেনটেনিং আছো তারা অর্গানিক ব্ল্যাক হানিটা ব্যবহার করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। তো এটা আমি খেয়ে নিই। এরপর আমি খাবো সুপার ফুড ডিটক্স ওয়াটার, চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। চিয়া সিডস হচ্ছে সুপার ফুড নামে খ্যাত, যেটি ওয়েট লুজ করে, কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে। রক্ষা তো করে আল্লাহ, কোষ্ঠকাঠিন্য জন্য মহা ওষুধ এটা, আর ওয়েট লুজের জন্য এটা একেবারেই মহা ওষুধ। তোমরা শুনে থাকো, এটা কন্টিনিউ করবে তোমরা। তো এখানে আমি 1 চা চামচ চিয়া সিডস দিয়েছি, 1 চা চামচ লেবু রস দিয়েছি, আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি, দিয়ে এটাকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, ডিটক্স ওয়াটারে পরিণত হয়ে গেল। তো এটা আমি খেয়ে নিব। এরপর আমি খাবো আমার সবচেয়ে ফেভারিট পেঁয়াজ মরিচ দিয়ে 2টো ডিম ভাজা। এটা ঘিয়ে ভাজা হয়েছে। ঘিয়ে ভাজা হলে এটা বাফারিং হবে, বাফারিং হয়ে আমাদের যে শরীরে প্যাট আছে প্যাটটা কাটতে সহায়তা করবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। যাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবে, আর যারা উপকৃত হচ্ছে তারাও শেয়ার করে দিবে। যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি আমি ফাস্টিংটা করেছি। তো ফাস্টিংটা করে আমি নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি। মাগরিবের নামাজ পড়ে আমি সূরা ওয়াকিয়া পড়েছি, কোরআন শরীফ পড়েছি। অবশ্যই চেষ্টা করবে পারলে সূরা ওয়াকিয়াটা পড়ার জন্য। সূরা ওয়াকিয়াতে আছে আয় রোজগারে বরকত আছে, এবং আরো অনেক উপকার আছে। পারলে সূরা ওয়াকিয়া মুখস্থ করে নিবে। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ওয়াকিয়া পারলে তোমরা মুখস্থ করে নাও, এবং সূরা মূলক ইশারে পরে পড়তে হয়। তাতে হচ্ছে তুমি যখন কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায় সূরা মূলক পড়লে, ইশারে পড়ে। আর সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে। তো অনেক কথা বলে ফেলেছি, অনেক বকবক করে ফেলেছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের ডিনার আইটেম। তো আজকে এটা হচ্ছে আমাদের শেষ খাবার। এরপরে আমরা খাবো হিমালয়ান পিঙ্ক সল্টের পানি, তারপর হচ্ছে বুলেট কফি, বাদাম, এই সমস্ত। আর অন্য কিছু খাবো না, কেননা আজকে এটা হচ্ছে আমাদের শেষ একদম মেনু, যেটা আমরা এখন খেয়ে নিব ডিনার। চলো ডিনার আইটেমটা তোমাদের সাথে শেয়ার করছি প্রিয় দর্শক।
প্রিয় দর্শক, এই হচ্ছে আমার ডিনার আইটেম। আমি ডাকটা খুলছি, দেখতে পাচ্ছ ডিনার আইটেমে আছে আজকে আছে হচ্ছে কলমি শাক, যেটা আমার খুব ফেভারিট। কলমি শাক ভীষণই ভালো লাগে খেতে, কলমি শাক ভাজা। তো এটা খুব সুন্দর করে ভাজা করা হয়েছে, সবুজ রং অক্ষুণ্ণ রয়েছে, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। একেবারে পুড়ে ফেলেনি কিংবা একবারে ওভার কুকও করেনি, খুবই সুন্দর হয়েছে কলমি শাক ভাজাটা। নিশ্চয় খেতে খুব ভালো হবে। কেমন হবে বলো তো তোমরা প্রিয় দর্শক বন্ধুরা? তো অবশ্যই কমেন্টসে জানাবে দেখতে কেমন লাগছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ডিমের কারি করেছে। তো সেই ডিমটা রয়েছে ঝোল আর কারি। তো আমি যখন প্লেটটা একটু সরাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তখন ঝোলটা একটু পড়ে গিয়েছিল। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ডিমের কারিটা খেতেও ভীষণ ভালো লাগে, কেননা ফাঁকে ফাঁকে কিন্তু দাগ কেটে দিয়েছে। দেখতেই পাচ্ছ এই দাগের ভিতরে কিন্তু ঝোলগুলা প্রবেশ করেছে, এই জন্য খেতে ভালো লাগে। তো মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করা হয়েছে। তো মাছটা আলাদা দিয়েছে, কাঁকরোলটা আলাদা দিয়েছে, দেখতে পাচ্ছ। তো কাঁকরোলটা সবজি হিসাবে আমি খেয়ে নিব, আর মাছটাও খেয়ে নিব, দেখতে পাচ্ছ তোমরা। তো মাছ হচ্ছে রুই মাছ এটা। তো এই হচ্ছে আজকের আমার ডিনার আইটেম। প্রিয় দর্শক বন্ধুরা, ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে থাকবে। আর তোমাদের প্রতিটি কমেন্টস আমি অনেক মনোযোগ সহকারে পড়ে থাকি। যারা আমার প্রোফাইল থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে। তাতে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ব্লগগুলো তোমরা সর্বপ্রথম দেখতে পাবে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি এই ব্লগগুলো ভালো লাগে অবশ্যই ব্লগগুলো তোমাদের স্বজনদের মাঝে শেয়ার করে দিবে, তারা যাতে উপকৃত হতে পারে এই ডায়েট ব্লগগুলো দেখে। তো প্রিয় দর্শক, সময় পেলে আমার জন্য দুহাত তুলে দোয়া করবে, আর লাইক এবং কমেন্টস করতে ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।